তৃতীয় নম্বরে চলে আসেন তাবি কোথায় হাত বাঁধতেন? নবী নাভির নিচে হাত বেঁধেছেন, হাদিসটি সহিহ। হযরত আলী বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে, এই হাদিসের সনদ সহিহ। তৃতীয় নাম্বার চলে আসেন তাবিগণ কোথায় হাত বাঁধতেন? সাহাবার পরের মুসলমান কোথায় হাত বাঁধতেন? কিতাব একই, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 3939। বিশ্ববিখ্যাত তাবেঈ ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমরা নামাজে হাত বাঁধতাম নাভির নিচে, কারণ নামাজে হাত বাঁধার নিয়ম হলো নাভির নিচে হাত বাঁধতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিসে বিদ্যমান। সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিসে বিদ্যমান। তাবী নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিসে বিদ্যমান। তো সহিহ হাদিস থাকতে যেই ব্যক্তি জাল এবং জয়ীফ হাদিসকে সহিহ বানিয়ে বুকের উপরে হাত বাঁধবে তার নামাজ সুন্নাত মোতাবিক হবে না। সহিহ হাদিসকে বাদ দিয়ে জয়ীফ হাদিসে আমল করে বুকের উপরে হাত বাঁধা স্পষ্ট বিদআত হবে। বলুন সুবহানাল্লাহ। তাই বিদআতি কারা হলো? যার নামাজের মধ্যে বিদআত ভরা আছে তাকে আর কি বোঝাবেন? যার নামাজের মধ্যে বিদআত ভরা আছে তাকে কি বলবেন? আর তারা মানুষকে বোঝায় যে নামাজের নিয়ত করা বিদআত। বলে কি বলে না? নামাজের নিয়ত করা বিদআত, কিন্তু নামাজের নিয়ত করা হাদিস দ্বারা প্রমাণিত। নামাজের নিয়ত করা ফুকাহায়ে কেরাম বলেছেন মুস্তাহাব। চলেন ওই দিকে যাচ্ছি না ব্রাদার ইসলাম, আর একটি জায়গাতে যাচ্ছি, শুনেন। আচ্ছা বলেন তো, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস রয়েছে, বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস নাই, তাহলে আমরা হাতটা কোথায় বাঁধবো? জোরে বলতে হবে। তো যারা সহিহ হাদিস নিল তারা হাদিসওয়ালা, না সহিহ হাদিস বাদ দিয়ে জয়ীফ হাদিসকে গায়ের জোরে সহিহ বানালো তারা হাদিসওয়ালা? যারা জয়ীফ হাদিসকে সহিহ বানাবে, সহিহ হাদিসকে জয়ীফ বানাবে, তারা আহলে হাদিস হতে পারে না, তারা আসল হাদিসের দুশমন। এদেরকে চিনতে হবে, জানতে হবে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, কোরআন পাকের নামেও তাদের মিথ্যাচার হয়। কোরআন পাকের নামে মিথ্যাচার, শুধু হাদিস নয়, আহলে হাদিস না কোরআনের ইজ্জত তাদের অন্তরে আছে, না হাদিসের ইজ্জত আছে। না তারা কোরআনকে মানে, না তারা হাদিসকে মানে, তারা নিজের মন মোতাবিক কোরআন হাদিসকে খাটাতে চায়। আপনি বলবেন এটা কি করে বলতে পারেন? শুনেন, তারা কোরআন পাকের নামে মিথ্যাচার করে। কি করে মিথ্যাচার করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন বিনা ওযুতে ছোঁয়া যাবে না। জোরে বলেন, ছোঁয়া যাবে? মহিলারা অপবিত্রতার অবস্থায় কোরআন ছুঁতে পারবে? এমন অপবিত্র থাকে ওই সময় তাদের উপরে নামাজ মাপ, রোজা পর্যন্ত মাপ, কাজা করতে হবে, ওই সময় মাপ হয়। কাজা করতে হবে রোজা, কিন্তু নামাজের কাজা নেই, একবারে মাপ। এমন অপবিত্র থাকে ওই সময়তে লামাজাবি বলছে কোরআন ধরে পড়বে, বিনা উজুতে কোরআন ধরে পড়বে। তাই এই লোকটা কোরআন মানে? আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র ব্যক্তি, বিনা উজুওয়ালা ব্যক্তি আমার কোরআন ছুঁইতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আরে গাঁজাখোর গাঁজা ফতোয়া দিচ্ছে কি বিনা উজুতে কোরআন ধরে পড়ো, অপবিত্রতার অবস্থায় মহিলারা ঋতুবতী অবস্থায় কোরআন ধরে পড়বে। একেবারে নবী মুস্তাফার হাদিসেরও খেলাফ, আল্লাহর কোরআনেরও খেলাফ। তাহলে যেই ব্যক্তি কোরআনের খেলাফ ফতোয়া দিবে, হাদিসের খেলাফ ফতোয়া দিবে, তারা হাদিস কোরআন মানে? আচ্ছা বলেন তো, কোনো মহিলার যদি বাচ্চা হয়, বাচ্চাটাকে দুধ কতদিন পান করানো যাবে? জোরে বলতে হবে। কোরআন পাকে আল্লাহ বলেছেন যদি কোনো মহিলার বাচ্চা জন্ম হয়, সেই মহিলা নিজের বাচ্চাকে 2 বছর দুধ পান করাবে। কত বছর? মহিলারা নিজের সন্তানকে 2 বছর দুধ পান করাবে, আল্লাহর কোরআন বলছে। আর লামাজাবি বলছে যতদিন দুধ হবে ততদিন পান করাবে। মানে কাজ্জাবিন ইহুদির মায়ের যদি এখন দুধ হয় তো পান করবে, বুঝতে পারছেন? যতদিন দুধ হবে ততদিন পান করবে, কিন্তু আল্লাহর কোরআন বলছে 2 বছর দুধ পান করবে। তাহলে এই ব্যক্তি কোরআন পাককে অপমান করলো কি করলো না? কোরআনের বিপক্ষে ফতোয়া দিয়ে মুসলমান থাকবে না, ঈমান যাবে। কথা বলেন। তাই চিন্তা হবে ব্রাদার ইসলাম, হাদিসের নামে মিথ্যাচার, কোরআন পাকের নামে মিথ্যাচার করা হয়, এদেরকে চিনতে হবে, এদেরকে বুঝতে হবে। আর একটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করি, একটু আমাদের লক্ষ্য করবেন বাবা। আচ্ছা বলেন তো, ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি, একটু আমার দিকে তাকান। ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি, কিন্তু আহলে হাদিসরা কি বলে? যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না
তাদের নামাজ হয় না, বলে কি বলে না? কিন্তু এটা আমার নবীর হাদিস নয়। আমার নবীর হাদিস কি? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এটা হচ্ছে আমার নবীর হাদিস। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। কিন্তু আমার নবী এটা বলেননি ইমামের পিছনে যদি না পড়ে তো নামাজ হবে না। তাই ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না। আর যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, দুটার মধ্যে তফাৎ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন লামাযহাবী কি করলো? বুখারীতে হাদিস পেয়ে গেল, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমাদের ভারতের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, হানাফি ভাইদের নামাজ হয় না। তো হানাফি তো তোমাদের মতন দাজ্জাল কানা নয় যে একটা হাদিস নিয়ে লাফিয়ে বেড়াবে, একটা হাদিসকে নিয়ে ফাতোয়া মেরে দিবে। আলহামদুলিল্লাহ, হানাফিদের দুই রকম চোখ আছে, একটা মাথার চোখ, দ্বিতীয় নাম্বার ইমানের চোখ। আর কোরআন হাদিস বুঝতে গেলে মাথার চোখও লাগবে, ইমানেরও চোখ লাগবে। যদি ইমানের চোখ না থাকে মাথার চোখে কোরআন হাদিস বুঝতে পারবে না। এবার চলে আসেন বিরাদর ইসলাম, তাহলে বুখারীর হাদিসের কি হবে? বুখারী শরীফে হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস শোনাচ্ছি, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী নিজে সহিহ বলেছেন। রাসূল পাক বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। যদি বলো সুবহানাল্লাহ। তাহলে বুখারীর হাদিসে নবী পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইবনে মাজার হাদিস, আবু দাউদের হাদিসে বলছেন ইমাম যখন কিরাত করবে চুপ থাকো, ইমামের পিছনে পড়া লাগবে না। তাহলে একটা হাদিস মানলে মুসলমান না দুটোই হাদিস মানতে হবে? একটা হাদিস মানতে হবে না দুটোই মানতে হবে? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই আকীদা, যে আকীদা সাহাবার আকীদা। সাহাবার কি আকীদা? তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটি হচ্ছে হাসান সহিহ। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজতাহিদ তবকার সাহাবী বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। কথা বুঝে এসছে বাবা? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। আচ্ছা বলেন তো বাবা, সাহাবা বেশি বুঝে হাদিস না ওয়াহাবি বেশি বুঝে? জোরে বলতে হবে। তো সাহাবায়ে কেরাম বলছেন যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। ওয়াহাবি বলবে হুজুর মাগরিবের নামাজে শুনতে পাই, এশার নামাজে শুনতে পাই, ফজরের নামাজে শুনতে পাই, কিন্তু জোহর আর আসরের নামাজে শুনতে পাই না। তো সাহাবী বলছে ইমামের পিছে থাকলে পড়তে হবে না। তো জোহর আর আসরের নামাজে ওয়াহাবি ইমামের পিছে থাকে না আগে থাকে? জি, জোহর আসর নামাজে ইমামের পিছে থাকে না আগে থাকে? 5 ওয়াক্তের নামাজে মুক্তাদি ইমামের পিছনে থাকে, ইমাম মুক্তাদির আগে থাকে। 5 ওয়াক্তের নামাজে মুক্তাদির জন্য কিরাত করা, সূরা ফাতিহা পড়া মাকরুহে তাহরিমি, কবিরা গুনাহ, অবৈধ কাজ। তাই রাসূল পাক বলছেন জামিউল আহাদিসের মধ্যে হাসান সনদে হাদিস উল্লেখ রয়েছে। রাসূল পাক বলছেন যেই ব্যক্তি ইমামের পিছনে কিরাত করবে ওই ব্যক্তির নামাজ ধ্বংস হতে থাকবে। বল সুবহানাল্লাহ। যে ইমামের পিছনে কিরাত করে তার নামাজ ধ্বংস হতে থাকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যখন কিরাত পাঠ করা হবে তখন তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো। তাই এই আয়াতের তাফসিরে
ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে তাবারির মধ্যে লিখেছেন এই আয়াতটি হলো মুসাল্লিদের জন্য, নামাজের জন্য। নামাজে যখন মুসাল্লি ইমামের পিছনে থাকবে তারা চুপচাপ ইমামের কিরাত শ্রবণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহার সাথে অন্য সূরাও পড়লো না তারও নামাজ হলো না। আবু দাউদ শরীফের হাদিস, হাদিসের সনদ সহিহ। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়লো না তার নামাজ হলো না। তাহলে ওয়াহাবিরা সূরা ফাতিহা কেন পড়ে? অন্য সূরাও তো তাদেরকে পড়তে হবে যদি সহিহ হাদিস মানে। কিন্তু আমরা কেন পড়ি না? ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আবু দাউদের তিনার বক্তব্য উল্লেখ রয়েছেন। এই হাদিসের পরে ইমাম সুফিয়ান সৌরি বলছেন এটা হচ্ছে একার জন্য। কোন ব্যক্তি যদি একা থাকে সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, মাকরুহে তাহরিমি, অবৈধ। সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? তার কারণে বিরাদর ইসলাম, ইমামের পিছনে সূরা ফাতিহা তিলাওয়াত করা মাকরুহে তাহরিমি। কোন ব্যক্তি যদি তিলাওয়াত করে তাকে নামাজ আবার ফিরিয়ে পড়তে হবে। কি করতে হবে? নামাজ ফিরিয়ে পড়তে হবে। এখন নামাজ হবে কি চাল চেলেছেন জানেন? ইমাম বুখারীর নামে একটি কিতাব, জুজুল কিরাত এভাবে একটি কিতাব আছেন তিনার, সেখান থেকে হাদিস উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইমামের পিছনেও কিরাত করতাম, সূরা ফাতিহা পড়তাম, কিন্তু হাদিসের সনদ হচ্ছে জয়ীফ। এইরকম কোন সহিহ হাদিস নাই যা আমার নবী বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। বরং সাহাবা বলেছেন ইমামের পিছনে ফাতিহা পড়া চলবে না, নবী পাক বলেছেন ইমামের পিছনে ফাতিহা পড়া চলবে না। সুতরাং বোঝা গেল একা একই নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে পড়লে চুপচাপ থাকতে হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মাসলা বুঝতে পেরেছেন বাবা? আমার দিকে লক্ষ্য করেন, মাসলাটা বুঝতে পেরেছেন? ইমামের পিছনে আমরা কিরাত করব, জোরে বলেন। ইমামের পিছনে কিরাত করা যাবে? ইমামের পিছনে কেন কিরাত করা যাবে না? আমাদের নবী নিষেধ করেছেন, সাহাবা নিষেধ করেছেন। সাহাবারা পড়তেন না। হযরতে আবু বকর সিদ্দিক ইমামের পিছনে কিরাত করতেন না, হযরত ওমর ফারুক ইমামের পিছনে কিরাত করতেন না। তাই আলহামদুলিল্লাহ আমরাও করি না, কারণ আমরা নামাজ পড়ি নবীর হাদিস অনুযায়ী। সুবহানাল্লাহ। আরেকটি মাসলা আছেন, আমার পূর্বে হযরত বয়ান করছিলেন একজন মাওলানা সাহেব, রাফায়ে দেন ব্যাপারে, নামাজে রাফায়ে দেন। রাফায়ে দেন করার পক্ষে সহিহ হাদিস আছে, বুখারীতে সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফায়ে দেন করতেন, কিন্তু আমরা কেন করি না? এই জন্য করি না, ইমাম বুখারীর ওস্তাদ ইমাম হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের লেখা হাদিসের কিতাব মুসনাদে হুমায়দির মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন একবারে সহিহ সনদে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বুখারীতে বলছেন নবী পাক রাফায়ে দেন করেছেন, আর মুসনাদে হুমায়দির মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত তুলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আপনার নবী রাফায়ে দেন ছেড়ে দিলেন। ইমাম তিরমিজি বাব কায়েম করেছেন, বাব ও তারকে রাফায়ে দেন। রাফায়ে দেন ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফায়ে দেন যখন ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই ছেড়ে দিলেন, অনেকেই করতে আছেন। আমার আপনার নবী হুজরা থেকে বের হচ্ছেন, দেখছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে রুকুতে যাচ্ছেন, হাত তুলছেন, সাজদাতে যাচ্ছেন, হাত তুলছেন। আমার আপনার নবী দেখে বললেন মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। আমার নবী বলছেন তোমরা দুষ্টু ঘোড়ার লেজের মতন রাফায়ে দেন কেন করছো? রাফায়ে দেন করিও না, বিনা রাফায়ে দেনে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের লেখা তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে বলেছেন নামাজের মধ্যে সঠিক নামাজ হলো ওই নামাজ, সহিহ নামাজ হলো ওই নামাজ, শান্ত সুষ্ঠু নামাজ হলো ওই নামাজ যেই নামাজে রাফায়ে দেন করা হয় না। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের মতে যদি আসল নামাজ থাকে ওই নামাজ হলো হানাফিদের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আরো অনেক দলিল দেওয়া যেতে পারে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফায়দান করতেন না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফায়দান করতেন না। বিস্তারিত যদি কাউরির জানার ইচ্ছা থাকে আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাকে হাদিস পাঠিয়ে দেওয়া হবে। কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। কথা বুঝে শিখেছেন বাবা? এখানে কয়েকটি হাদিস দিয়ে দলিল দিচ্ছি, আর রাফায়দানের ব্যাপারে দুটি হাদিস বললাম। রাফায়দান করা যাবে না এই ব্যাপারে, কারণ আমার পূর্বে উলামায়ে কেরাম বয়ান করে দিয়েছেন। আরেকটা মাসআলা হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া। এখন ওয়াহাবি বেরিয়েছে, আবার দোয়া তো এর চুলকানি হয়। জি, আপনাদের মুর্শিদাবাদ পড়ে তো এটা নাকি? বীরভূম না মুর্শিদাবাদ? আপনাদের মুর্শিদাবাদে জলঙ্গিতে একটা গ্রাম আছে, জলঙ্গি বলে। ওই জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, নামও তো দেখবেন। সিস্টার বেরিয়েছে, একটা সিস্টার। এ বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেনি। কেউ যদি থাকেন আপনার সিস্টারকে একটু রেডি করেন তো, কটা হাদিস নিবে আমার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন? একটু রেডি করেন তো। আমাদের কিতাব বা হাদিসের কিতাব থাক। আহলে হাদিসদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে হাদিস লিখেছে, আর হাদিসটিকে সহিহ বলে লিখেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে সালাম ফিরিয়ে নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসকে দলিল বানিয়ে আব্দুর রহমান মুবারকপুরী আহলে হাদিসদের গুরু তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে যে এই হাদিসকে দলিল বানিয়ে আহলে হাদিসদের অসংখ্য উলামায়ে কেরাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকে বৈধ বলেছে, জায়েজ বলেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, যেই দোয়াটা নবী পাক করেছেন ওটা করা বিদআত হবে? নবী আমার হাত তুলে দোয়া করেছেন। এখন আহলে হাদিস ভাইরা বলবে যে নবী হাত তুলে দোয়া করেছেন, সাহাবী কি করেছেন? তো আমার নবী হাত তুলে দোয়া করবেন আর সাহাবী বসে থাকবে? জি, আমার নবী হাত তুলে দোয়া করবে আর সাহাবী বসে থাকবে, এটা হতে পারে? আমার নবী হাত তুলেছেন তো সাহাবার হাত নিচে কি করে? সাহাবা অবশ্যই হাত তুলেছেন। আর যদি পেট না ভরে আরেকটি দলিল দিচ্ছি, নিয়ে নাও। আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে তাইমিয়া আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু। ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে সনদ সহ হাদিস উল্লেখ করেছেন। আহলে হাদিসদের দাওয়া হলো আমাদের ইমামরা জয়ীফ হাদিস গ্রহণ করে না, তাহলে তোমাদের ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে হাদিস উল্লেখ করেছে, তোমাদের ফতোয়া অনুযায়ী সহিহ হাদিসই হবে নাকি বলেন? কারণ তোমাদের ইমাম জয়ীফ হাদিস লেখে না। ইবনে কাসির কি লিখছেন? হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মরুভূমি এলাকাতে রাত্রি কাটালেন। ফজরের নামাজ পড়তে উঠেছেন, দেখছেন তিনাদের সাওয়ারিগুলি, তিনাদের উটগুলি খুঁজে পাওয়া যায় না। তখন নামাজে দাঁড়ালেন, ফজরের ফরজ নামাজ আদায় করলেন। ফরজ নামাজ আদায় করার পর হযরতে আলা বিন হাজরামি নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করতে আরম্ভ করলেন। তিনি যখন দোয়া করতে লাগলেন, তিনাকে দেখে তিনার পিছনে যত সাহাবী ছিলেন মুক্তাদি হয়ে সবাই নিজের হাতকে উত্তোলন করলেন। আলা বিন হাজরামি দোয়া করতেছিলেন, বাকি সমস্ত সাহাবী আমিন বলতেছিলেন। দোয়া করতে করতে সূর্য বেরিয়ে আসলো। আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের হারানো উটগুলি, হারানো সাওয়ারিগুলি ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ। শত শত সাহাবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছেন সম্মিলিতভাবে। কোন সাহাবী বলছেন না বিদআত, আর আহলে হাদিস বেরিয়েছে বলছে বিদআত। কোন আহলে হাদিস এতটুকু মায়ের দুধ পান করেনি যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়াকে বিদআত প্রমাণ করবে। হিম্মত নাই। যদি হিম্মত থাকে আমাদের সাথে বসাও। বিষয় হবে ফরজ নামাজের পরে দোয়া করা সুন্নি মাযহাবের মৌলবি জায়েজ, ওয়াহাবি মতবাদের মৌলবি নাজায়েজ। তোমরা নাজায়েজ প্রমাণ করবে, আমরা জায়েজ প্রমাণ করব। আর কিয়ামত তো আসতে পারে কিন্তু নাজায়েজ প্রমাণ করতে পারে না। কারণ যেই কাজটা সাহাবা করেছেন ওটা কোনোদিন নাজায়েজ হবে না। সাহাবায়ে কিরামের করা কাজ, এটাই হচ্ছে ইসলাম। তাহলে সাহাবী রাসূল ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেছেন, তো করা যাবে কি যাবে না বাবা?
সাহাবী শরীয়ত বেশি বুঝে না ওয়াহাবি শরীয়ত বেশি বুঝে? তাই একটা কথা ব্রেনে বসিয়ে নেবেন, অন্তরের খাতাতে লিখে নেবেন, ওয়াহাবি যেইগুলো মশলা বয়ান করে 100টার মধ্যে 99টা ফতোয়া তাদের বাপের বাড়ি থেকে বয়ান করে, সাহাবার ফতোয়া বয়ান করে না, শরীয়তের ফতোয়া বয়ান করে না। তাদের একাধিক ফতোয়া নবী বিরোধী ফতোয়া, কোরআন বিরোধী ফতোয়া, সাহাবী বিরোধী ফতোয়া। কারণ আমার আপনার নবী বলেছেন, রাসূল পাক বলেছেন, তোমরা তোমাদের উটে গরুতে 7 ভাগে কুরবানি দাও। ইবনে মাজাতে সহিহ হাদিস। কিন্তু কাজ্জাবিন ইহুদি বলছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না। তাহলে নবী বিরোধী ফতোয়া হলো কি হলো না? একটু জোরে বলেন। নবী বিরোধী ফতোয়া হলো কি হলো না? মুজামুল কাবির লিত তাবরানির মধ্যে হাদিস, যে হাদিসকে 7 জন ইমাম সহিহ বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায় করলেন, বেশি 6 তাকবীর দিলেন, 6 তাকবীর ঈদের নামাজ আদায় করলেন। কিন্তু ওয়াহাবি বলছেন কি 6 তাকবীর ঈদের নামাজ কোনো জাল হাদিসে নাই, কোনো সহিহ হাদিসে নাই, কোনো হাসান হাদিসে নাই, কোনো জয়ীফ হাদিসে নাই, কোনো বাজে হাদিসও নাই। কিন্তু আমার নবীর সহিহ হাদিস 6 তাকবীরের নামাজ পড়েছেন। আর আমার জানা মতে 20খানা হাদিস রয়েছেন যে 6 তাকবীর ঈদের নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন। বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি বলছে জাল হাদিসও নাই, ওর ঈমান আছে বাবা? জি, ওর ঈমান নাই। তাই এদের মধ্যে অধিক অংশ ব্যক্তি হচ্ছে বেঈমান। আর বেঈমান যদি থাকে তাহলে ফাতোয়া আমি দিলাম কি আর বললাম কি, ওর কোনো পারওয়া হবে? ওর কোনো পারওয়া হবে না। সুতরাং ফাতোয়া ইমানদারের কাছে নিতে হবে যারা আল্লাহ রাসূলকে ভয় করে। আল্লাহর ভয় যদি না থাকে, দুনিয়াদার যদি থাকে, আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। তাই আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। এইভাবে না যে ইলমই শেষ হয়ে যাবে, বড় বড় আলিম ইন্তিকাল করবে আর মুসলমান ব্যক্তিরা, মানব জাতিরা জাহিল ব্যক্তিকে ধর্মের লিডার মনে করে মেনে নেবে, ধর্মের লিডার মেনে নেবে। উঠান মুসলিম শরীফের হাদিস। জাহিলদেরকে নিজের সরদার বানাবে, তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা না জেনে ফতোয়া দিবে, নিজেও পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। কথা বুঝে এসছে বাবা? নিজেও পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। আমি একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিয়ে দিচ্ছি। ইদানিং কুরবানি হলো, কুরবানির পূর্বে জলঙ্গির বিমল দাসের বেটা ফতোয়া দিয়েছে যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা অবৈধ, মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা অবৈধ। কিন্তু আপনি জানেন আমার আপনার নবী নিজেই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। ইবনে মাজাতে হাদিস রয়েছে, হযরতে আলী মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিয়েছেন, সহিহ হাদিসের মধ্যে রয়েছে। হাদিস থাক, আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলেছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ আছে। লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? সে বলছে যারা বলে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ তাদের কাছে দলিল আছে, যারা বলে জায়েজ নয় তাদের কাছে কোনো দলিল নাই। তো তোমার বাপ বলছে জায়েজ, আরে জাহিল বলছে অবৈধ। তাহলে এই জাহিলদেরকে যারা অনুসরণ করে এদের তো ভবিষ্যৎবাণী আমার নবী করেছেন, পথভ্রষ্ট নিজে থাকবে, অপরকেও পথভ্রষ্ট করবে। কথা বুঝে এসছে বাবা? এইবার চলে আসেন বিরাদর ইসলাম আপনাদের সম্মুখে। আর আমি 2টি হাদিস শোনাবো, 2টি হাদিস শোনাবো, যেই 2টি হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ, জানাজার নামাজের পরে হোক, দাফন করার পরে হোক, জালসাতে হোক, যেখানে মুসলমান একত্রিত হবে, সম্মিলিত হবে, সেখানে সম্মিলিত দোয়া করা ইসলামে জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে দলবদ্ধভাবে দোয়া করবে, এই দোয়া করা ইসলামে জায়েজ আছে। দলিল নিলেন মুজামুল কাবির লিত তাবরানির মধ্যে হাদিস, যে হাদিসটিকে ইমাম হাইসামি নিজের কিতাব মাজমাউ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যেখানে মুসলমান একত্রিত হয়ে সবাই মিলে নিজের হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ।
হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে নিজের হাতকে উত্তোলন করে সবাই মিলে দোয়া করবে, একজন ব্যক্তি দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর কাছে তারা যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। নবী বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া করবে। যেখানে মুসলমান দোয়া করুক। আর জাহিল বেরিয়েছে বলছে নামাজের পর চলবে না, জানাজার পর চলবে না, দাফনের পর চলবে না। কিন্তু শুনেন, আমার আপনার নবীর হাদিস বলছেন, যেখানে তোমরা জমা হবে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কারেন্টের মতো কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আলাদা, ওয়াহাবি মতবাদ আলাদা। ইসলামের ফাতোয়া হচ্ছে কোরআন এবং হাদিস মোতাবিক, ওয়াহাবির ফাতোয়া হচ্ছে কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে। তাদের বাপ মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি যেটা লিখেছে সেটাকে তারা প্রচার করবে। যদি হাদিস অস্বীকার করতে হয় করবে, কিন্তু আব্দুল্লাহ নজদির ফাতোয়াকে সহি প্রমাণ করবে। কোরআন অস্বীকার করতে হয় করবে, আব্দুল্লাহ নজদির ফাতোয়াকে সহি প্রমাণ করবে। কিন্তু এটা সুন্নিদের নীতি না, সুন্নিদের নিয়ম না। সুন্নিদের নিয়ম হচ্ছে কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد۔ এবার শুনুন ব্রাদার ইসলাম, মাইকের যা অবস্থা, অনেক শক্তি লাগছে বলতে, তাই তাড়াতাড়ি এলে যাচ্ছি। যাই হোক, আপনাদের সম্মুখে আর একটি মাসালা ক্লিয়ার করতে চাই। মাসালাটি হচ্ছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকীদা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আমাদের নবীকে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। এটা আমাদের আকীদা। ওয়াহাবি মতের আকীদা হচ্ছে 40 বছর পর নবী হয়েছেন, 40 বছর পূর্বে আমাদের নবী ছিল না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের নবী 40 বছর পরে নবী হয়েছেন, আগে নবী ছিল না। এইরকম পৃথিবীর কোনো কিতাবে কোনো হাদিসও নাই, কোনো মৌলবীর ফাতোয়াও নাই। কথা বুঝে এসছে বাবা? আওয়াজ আপনারা বুঝতে পারছেন তো? আমাদের নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিলেন না, এইরকম পৃথিবীর কোনো কিতাবে কোনো হাদিস নাই। কিন্তু আমাদের নবী আদমকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ নবুয়ত দিয়ে আমাদের নবীকে নবী বানিয়ে দিয়েছিলেন। এর পক্ষে অনেক সহিহ হাদিস আছে। এবার আপনাদের সম্মুখে কিছু দলিল পেশ করে ওয়াহাবিরা, বুখারী থেকে, মুসলিম থেকে। বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 40 বছর বয়সে নবুয়তের বেসাতের হুকুম করেছিলেন। কিসের হুকুম করেছিলেন? বেসাতের, মানে নবুয়তকে প্রকাশ্য করার, নবুয়তকে জাহির করার, নবুয়তকে এলান করার আদেশ যখন দেয়, তখন আমার নবীর বয়স হলো 40 বছর। কিন্তু ওয়াহাবি এখানে মানা করেছে কি, যে 40 বছর বয়সে আল্লাহ নবীকে নবুয়ত দিয়েছে। হাদিসের সাথে কত বড় চিটারি, কত বড় জালিয়াতি। ওয়াহাবি বুখারীর হাদিসের অনুবাদ করেছেন, কিন্তু ওই বুখারী শরীফের মধ্যে আমার জানা মতে 100 চাইতে বেশি হাদিস নাই। অরিজিনাল কিতাবে আছে, বুখারীতে নাই। মানা তো মানা, 20 100টার মতন হাদিস বুখারী শরীফের মধ্যে দেয়নি, উঠিয়ে ফেলে দিয়েছে। তার এই ব্যক্তির ঈমান থাকতে পারে? এই ব্যক্তি আসল ইসলামের ঠিকাদার থাকতে পারে না। এইবার চলে আসেন বিরাদ ইসলাম, আমাদের নবী কবে নবী হয়েছেন?
একটা আগে এতরাজ করা হয়, তার জবাবটা শুনেলেন। আমাদের নবী যদি 40 বছর পূর্বে নবী হতো, তাহলে আমাদের নবী 40 বছর পূর্বে নবুয়তের দায়িত্ব কেন পালন করেননি? নিজেকে নবী কেন বলেননি? 40 বছর চুপচাপ কেন থেকেছেন? আর নবী যদি 40 বছর পূর্বে নবী থাকেন, তো 40 বছর পর্যন্ত কেন চুপচাপ থাকবেন? এটা তো মানা বুঝাই যাচ্ছে না, এটা তো কোনো মানা নয়। এই কথা বলে ওয়াহাবি মানুষের ঈমান ধ্বংস করে। কিন্তু এর জবাব আমি দিচ্ছি। ওয়াহাবিদের কাছে আমার দুটি সওয়াল। প্রথম, হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠালেন বিনা বাপে। ঈসা নবী জন্মগ্রহণ করবেন। মারিয়ামের চিন্তা বেড়ে যাচ্ছে, আল্লাহ আমার গর্ভে তোমার নবী, আমার বিয়ে হয়নি, আমার এলাকার লোক, আমার গ্রামের লোক আমার কোলে যখন বাচ্চা দেখবে, তারা যখন দেখতে পাবে মারিয়ামের সন্তান হয়েছে কিন্তু মারিয়ামের বিয়ে হয়নি, আমাকে খারাপ মনে করবে, আমার উপরে অপবাদ দিবে। আল্লাহ তুমি আমার এই পেরেশানিটাকে দূর করো। আল্লাহ পাক বলেছিলেন, মারিয়াম তুমি চিন্তা করিও না, গ্রামের লোক যদি জিজ্ঞাসা করে বাচ্চাটা কে, তুমি বলবে আমাকে জিজ্ঞাসা করো না, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে সেখান থেকে ঈসা নবী জন্ম নিয়েছেন, কয়েকদিনকার ছেলে কোলে করে আছেন। গ্রামের লোক বলছে, মারিয়াম তোমার তো বিয়ে হয়নি, সন্তান কোথায় পেলে? মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা একজন পরেজগার মেয়ে ছিলেন, ইবাদত গুজার মেয়ে ছিলেন। গ্রামের লোক যখন অপবাদ দিতে লাগলেন, মারিয়ামকে যখন জিজ্ঞাসা করলেন বাচ্চা কোথায় পেলে, তোমার তো বিয়ে হয়নি, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাকে জিজ্ঞাসা করিও না, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কে। গ্রামের মানুষ যখন ওই বাচ্চাকে জিজ্ঞাসা করছেন, ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আছেন, উত্তর দিচ্ছেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। মায়ের কোলে কয়েকদিনকার সন্তান ঈসা নবী বলছেন, ওয়া জাআলানি নবিয়্যা, জাআলানি মানে বানানো, ওয়া জাআলানি নবিয়্যা আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। এটা কোনো হাদিস না, এটা কোনো গল্প না, এটা কোনো ফাতোয়া না, আল্লাহর কোরআন বলছেন। আল্লাহ বলছেন, আমার ঈসা উত্তরে বলেছিল, আতানিয়াল কিতাবা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। তারপরে ঈসা আলাইহিস সালামের মুখ বন্ধ হয়ে গেল। স্বাভাবিক যেমন বাচ্চা কথা বলে তেমন তিনি কথা বলতে আরম্ভ করেছিলেন। আর তিনার বয়স যখন 30 বছর হয়েছিল, 30 বছর বয়সের পর নিজের দাওয়াত দিয়েছিলেন, নিজের নবীর এলান করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, শরীয়ত প্রচার করেছেন। এখন ওয়াহাবিকে বলতে চাই, 30 বছর পর্যন্ত ঈসা নবী জবান বন্ধ রেখেছিলেন, তাহলে 30 বছর পর্যন্ত তিনি নবী ছিলেন কি ছিলেন না? কথা বুঝে এসছে বাবা? আপনাকে যদি কেউ বলে নবী যদি 40 বছর পর নবী হয়ে থাকে, আগেই নবী হয়ে থাকে, তাহলে 40 বছর পর্যন্ত চুপ থাকার মানে কি? তাকে বলবেন, ঈসা নবীকে তো আল্লাহ পাক মায়ের কোলে নবুয়ত দান করেছেন, আল্লাহর কোরআন বলছেন, তাহলে 30 বছর চুপ থাকার মানে কি? ওটার যা মানা আছে এটারও তাই মানা আছে। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? আরেকটি জবাব হচ্ছে, শুনেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ বলছেন, ইয়াহইয়া কিতাবকে শক্ত করে ধরো, আমি আমার ইয়াহইয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইয়াহইয়া নবী তো চুপচাপ আছেন, আল্লাহ বলছেন শিশু অবস্থায় নবুয়ত দিয়েছি। ঈসা নবীকে শিশু অবস্থায় নবুয়ত দিয়েছেন, কিন্তু নবুয়ত প্রচার করছেন 30 বছর পর। সেই রকম ভাবে আমার আপনার নবীকে আদমের নবুয়তের পূর্বে, ইব্রাহিমের নবুয়তের পূর্বে, মুসা ঈসার নবুয়তের পূর্বে, সমস্ত নবীর নবুয়তের পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছিলেন। এখন দলিল নিয়ে এলেন বাবা। 3টি হাদিস আপনাদের সম্মুখে পড়ব, 3টি হাদিস সহিহ। 3টি হাদিস পড়ব, না হাসান হাদিস না জয়ীফ হাদিস, 3টি হাদিস সহিহ। সর্বপ্রথম মিশকাত শরীফের মধ্যে হাদিস,
তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, আপনার প্রতি নবুয়াত কবে ওয়াজিব হয়েছে, আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছে, আপনার প্রতি নবুয়াত কবে প্রমাণিত হয়েছে? আমার আপনার নবী বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল, ওই সময় আমি নবী প্রমাণিত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে পারে, হুজুর নবীর নবুয়ত তো তখন প্রমাণিত হয়েছিল, আমরা তো সেটা মানি, প্রমাণ তখন হয়েছিল 40 বছর পর নবুয়ত দিয়েছে। কিন্তু তাদের উত্তর আমার নবী আগে দিয়ে দিয়েছেন। 1450 বছর পূর্বে আমার নবী উত্তর দিয়েছেন। একটি হাদিস শুনেন, ইমাম বুখারী তারিখে ইসলামের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাকিম নিজের কিতাব হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাবরানী শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটিকে ইমাম হাইসামি সহিহ বলেছেন। হাদিসটিকে ইমাম হাকিম বলছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। নবী পাককে সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? এখানে প্রমাণিত হয়েছেন নয়, লেখা হয়েছে নয়, বলা হয়েছে নয়। মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? আমার আপনার নবী বলছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল। সুবহানাল্লাহ। কুনতু নবী, আমি নবী ছিলাম। তাহলে নবুয়ত না দিলে নবী হবে? জোরে বলতে হবে। নবুয়ত না দিলে নবী হবে? বলছেন কুনতু নবিয়্যা, আমি নবী ছিলাম। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ একদিকে আত্মার একদিকে ছিল, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, মুসনাদে আহমদের মধ্যে একাধিক কিতাবের মধ্যে আছেন, কিন্তু মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যেই হাদিসটিকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন, ইমাম মুনজিরি বলছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? সাহাবী রাসূল আমার আপনার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? জোরে হবে না সুবহানাল্লাহ? মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? আমার নবী বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল, ওই সময়তে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, যারা নবী পাকে ওই সময় নবী মানে, তারা নবীর আকীদা মানে না ওয়াহাবি নবীর আকীদা মানে? নবী 40 বছর পর নবী হয়েছেন, আকীদাটি জাল আকীদা। এটা কোনো সহিহ হাদিসে নাই, কোনো জয়ীফ হাদিসে নাই, কোনো হাসান হাদিসে নাই, কোনো জাল কিতাবের মধ্যেও নাই। কিন্তু আমার নবী আদমেরও পূর্বে নবী, এটা সহিহ হাদিসে আছেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, এই মর্মে 5খানা সহিহ হাদিস হাদিসের কিতাবে বিদ্যমান। সুবহানাল্লাহ। তাহলে যারা আকীদাই খারাপ, বাবার নামাজ নিয়ে কি করবে? নবী সম্পর্কে আকীদা ঠিক হয়নি, পরিপূর্ণ ঈমানই আনতে পারেনি, নামাজ নিয়ে কি করবে? রোজা নিয়ে কি করবে? তাই ব্রাদার ইসলাম, ওয়াহাবি আহলে হাদিসদের যেইগুলো আকীদা কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর কোরআন নবীর হাদিসের কায়দার সামনে, কানুনের সামনে তারা নিজেকে নিজের আকীদাগুলিকে মেনে মুসলমান প্রমাণ করতে পারবে না। কারণ এই পৃথিবীর মাটিতে যাদের আকীদার মধ্যে কোনো ভেজাল নাই, তারাই হচ্ছে সুন্নি মুসলমান। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাদের নাম হচ্ছে সুন্নি মুসলমান, তারাই হচ্ছে সুন্নি মুসলমান। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম রাখতে হবে, বুকে হাত বানা জাল নামাজ থেকে বেঁচে থাকতে হবে, চিখড়ে আমিন বলা জাল আমিন বলাদের থেকে সচেতন থাকতে হবে। একটি কথা মনে রাখবেন, এরা জোরে আমিন বলাকে ফরজ মনে করে নিয়েছে। কি মনে করে নিয়েছে? ফরজ। তাই দেখবেন যে মসজিদে আসতে আমিন বলে, ওখানে ও কুত্তার মতন গেঙ্গড়া আমিন বলবে। দলিল দিবে কি? সাহাবারা এত জোরে আমিন বলতেন, মসজিদ গুম গুম করে উঠতো। একটাও সহিহ হাদিস নাই। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছেন, আতা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা সাহাবারা এত জোরে আমিন বলতাম, মসজিদ গুম গুম করতো। হাদিসটি টেনটেনা জয়ীফ হাদিস, সহিহ হাদিস না। একটা না, দুটা না, 8 জন ইমাম হাদিসটিকে জয়ীফ বলেছেন।
আর এই গাধারা সহি বলে মানুষকে বোকা বানাচ্ছে। আর এমনভাবে আমিন বলছে, আমার মনে হয় বায়ু সেরে যায়, নামাজই ভেঙে যাবে, মাইক ফেল হয়ে যাবে। তারা বলছেন নবীর পিছনে সাহাবা জোরে আমিন বলতেন, কিন্তু আপনি জানেন নবীর পিছনে কোনো সাহাবা যদি জোরে কথা বলতেন আল্লাহ তার আমলকে ধ্বংস করে দিতেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন হে ঈমানদার, খবরদার তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে উঁচু যেন না হয়, নচেত তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। তাহলে নবীর পিছনে সাহাবা গেংড়ে আমিন বলবে, জোরে বলেন, গেংড়ে আমিন বলবে। নামাজে এরকম আমিন বলা নমাজকে অপমান করা। যেই মাযহাবে জোরে আমিন বলা আছে তারাও এত অভদ্রভাবে আমিন বলে না, আমিন মোহাব্বতের ভাষায় বলে। এরা কি বলে? আমিন, মানে গরুর মতন গ্যাংড়ায়। আর এদের মৌলবি বলছে কি, কেউ যদি আবু বকরের তরিকায় নামাজ পড়ে তার নামাজ হবে না, কেউ যদি উমর ফারুকের তরিকায় নামাজ পড়ে নামাজ হবে না, নামাজ পড়তে হবে নবীর তরিকায়। তো নবী জোরে আমিন বলেছেন, হাদিস দে। নবী এত জোরে আমিন বলেছেন মসজিদ গুম গুম করেছেন, জাল হাদিসও নাই। নবীর আমিনে মসজিদ গুম গুম করেছেন, একটা জাল হাদিসও নাই। তো সাহাবার দলিল কেন দিচ্ছিস? তোমাদের নিকটে সাহাবার ফতোয়া, সাহাবার হাদিস দলিলই লয়। সাহাবার অনুযায়ী নামাজ পড়ে তো নামাজই হবে না। তাহলে তোমরা যারা মসজিদ গুম গুম করাচ্ছ, তোমাদের মৌলবীর ফতোয়া অনুযায়ী তোমাদের নামাজ হয় না। আমাদের ফতোয়া এখন বাকি আছে, তোমাদের ফতোয়া অনুযায়ী তোমাদের নামাজ হয় না। কিন্তু বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় রাসূল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য জোরে আমিন বলেছেন। কি জন্য? নবী পাক বলছেন, মুসলিম শরীফের হাদিস, ইমাম যখন বলা দলিন বলবে তোমরা আমিন বলো, ওই সময় ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের মতো হয়ে যায় আল্লাহ তোমাদের মাগফিরাত করে দিবে। বলেন তো বাবা, ফেরেশতাদের আমিন আমরা শুনতে পাই? জোরে বলেন। তাহলে যাদের আমিন শুনতে পাই না তাদের আমিন ফেরেশতাদের মতো। ফেরেশতাদের আমিন শুনতে পাওয়া যায় না, সুন্নিদের আমিনও শুনতে পাওয়া যায় না। আর ইয়ারা জোরে আমিন বলে, এদের আমিন শুনতে পাওয়া যায়, ফেরেশতার শুনতে পাওয়া যায় না। তাহলে এদের আমিন ফেরেশতার আমিন আলাদা হলো গেল না? জোরে বলেন। তো আমাদের আমিন ফেরেশতার আমিনের মতন হলো, তো আমাদের গুনাহ মাফ হবে, তাদের গুনাহ মাফ হবে না। আমার নবী শিক্ষা দেওয়ার জন্য জোরে আমিন বলেছেন, যেন সাহাবা একরাম জেনে নেয় ওয়ালা দাল্লিনের পরে আমিন বলতে হবে। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে বলতেছেন, দয়ার নবী মায়ার নবী যেখানে জোরে আমিন বলেছেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু তিনার প্র্যাকটিক্যালি আমল কি ছিল? মুসনাদ আহমদের মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম হাকিম সহি বলেছেন, ইমাম মুনজিরি সহি বলেছেন, ইমাম আহমদ সহি বলেছেন, হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন ওয়ালা দাল্লিন ফাকালা আমিন, তারপর আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। যদি বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিক্যালি আমল হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আস্তে বলতেন। সুতরাং নামাজের নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, ইমামের পিছনে চুপ থাকা সুন্নাত, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মাকরুহ তাহরিমি, অবৈধ পড়া চলবে না। কথা বুঝে এসছে বাবা? হাত বাঁধতে হবে নাভির নিচে, আমিন বলতে হবে আস্তে। ফরজের নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা সাহাবায়ে কেরাম করেছেন, নবী পাক হাত তুলে দোয়া করেছেন। নবী বলেছেন যেখানে মুসলমান একত্রিত হবে হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে। জানাজার নামাজের পরে হোক, দাফনের পরে হোক, যেখানে মুসলমান দোয়া করবে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। একটা প্রশ্ন এসে উত্তর দিয়ে দিই, বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কোনো ব্যক্তি যদি, এটা কি লেখা আছে? কোনো ব্যক্তি যদি কাউকে আহলে হাদিস বলে আর সে যদি আহলে হাদিস না হয়, কোনো ব্যক্তি যদি কাউকে আহলে হাদিস বলে, সে যদি আহলে হাদিস না হয়, তাহলে তার উপরে কি হুকুম লাগবে? কোনো ব্যক্তি যদি আহলে হাদিস না হয় তাকে আহলে হাদিস বলা এটা ভুল হবে, তাকে তওবা করতে হবে। যদি না থাকে তো, আর আপনি আহলে হাদিস থাকবে না তো আপনাকে বলবে কেন? নাকি বলেন? এটাও তো একটা ভাবার বিষয় যে কেন বলছে। হয়তো গোল আলু আছে, নাকি বলেন?
কিছু লোক গোল আলু আছে দেখবেন, আহলে হাদিসদের সাথে থাকলে মনে করেন আহলে হাদিস, সুন্নিদের সাথে থাকলে মনে করো সুন্নি। এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট ফিরকা। সুলহা কুল্লি মানে এও ঠিক ওও ঠিক সবাই ঠিক। আর যে সবাইকে ঠিক বলবে ও কোনোই মতে জান্নাত পাবে না, চিরস্থায়ী জাহান্নামী। 72টি জাহান্নামী ফিরকা হবে, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ফিরকা হলো সবাই ঠিক। সুলহা কুল্লি কথা বুঝে এসছে? সবাইকে ঠিক বলা এটা নবী পাককে অপমান করা। কারণ আমার নবী বলেছেন 73 ফিরকা হবে, একটা ঠিক 72টা বেঠিক। আর আপনি বলছেন সবাই ঠিক, তাহলে আপনারটা ঠিক না নবীরটা ঠিক? কথা বুঝেছেন? তো কোনো ব্যক্তি যদি আহলে হাদিস না থাকে তাকে আহলে হাদিস বলা নাজায়েজ আছে, তওবা করতে হবে। মেয়েদের পর্দা করা ফরজ, তো কাবা শরীফের ছেলে মেয়ে একসঙ্গে তাওয়াফ করে, এটা কি? মেয়েদের পর্দা করা ফরজ, তো কাবা শরীফের ছেলে মেয়ে একসাথে তাওয়াফ করে, এটার ব্যাপারে কি বলবেন? কাবা শরীফ এমন একটি জায়গা, ওখানে তো আপনার পরীক্ষা হবে। ওখানে গিয়ে যদি চোখ মুখে একটু ব্যাকা করে দেন তাহলে আল্লাহ আপনাকে ব্যাকা করে দেবে। ওটা এমন একটি স্থান, আর ওখানে আপনি পরিবেশ করবেন আল্লাহর কসম। আপনার যদি ঈমান থাকেন, কে মেয়ে তাওয়াফ করছে কি আপনি কিছু বুঝতে পারবেন না, আপনার ধিয়ানই থাকবে আল্লাহর দিকে। ওখানে ঢুকলে আপনার ধিয়ান আলাদা হয়ে যাবে, আপনি চেঞ্জ হয়ে যাবেন, পরিবর্তন হয়ে যাবেন। তো ওটা একটা পরীক্ষার জায়গা। ওখানে গিয়ে যদি আপনি নজর খারাপ করে দেন, ধ্বংস হয়ে যাবেন। ওখানে গিয়ে নিজেকে হিফাজত করে নেন, মাসুম বাচ্চা হয়ে বাড়িতে ফিরে আসবে। কথা বুঝে এসছে কিনা? তো আল্লাহ পাক অনেক জায়গাতে পরীক্ষাও রেখেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ দারু খাওয়া হারাম করেছেন, কিন্তু দুনিয়াতে দারু আছে। আল্লাহ সুয়ার খাওয়া হারাম করেছেন, কিন্তু সুয়ার আল্লাহ তৈরি করে, আছে না নাই? তো এগুলো তো আমাদের পরীক্ষার জিনিস, কথা ঠিক না বেঠিক? তো ওই কাবা ঘরে ছেলে মেয়ে তওয়াফ করে আল্লাহ পাক, ওটা একটি পরীক্ষার জায়গা। ওখানে আমার বান্দা দেখি, এখানে আমার ভয়ে এসছে না, কাউকে দেখানোর জন্য এসছে। ওখানে আপনার প্রশ্ন হওয়ার কারণে, পরীক্ষা হওয়ার কারণে এটা করানো হয়। আর কারোর কোনো প্রশ্ন আছে আপনাদের? জি, প্রশ্ন সরাসরি নেওয়া ঠিক নয়, লিখিত আকারে দিলেন ঠিক আছে। আর যাই হোক, অনেক টেনে টুনে 1.5 ঘন্টা বললাম। মাইক মান ভাইয়ের যা অবস্থা, আর মাইকের যা অবস্থা, আর আমারও যা অবস্থা, জি 2 ঘন্টা হয়ে গেছে। যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। যতটুকু হলো আমল করতে পারেন তো এতটুকুই আলহামদুলিল্লাহ। আর এখানে এই গ্রামের যারা ভাই আছেন, বাবা আছেন, শুনেন একটা কথা বলি, আপনারা আমাদের নাম্বার রাখবেন, ঠিক আছে? এখানে যারা আমাদের ভাই আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতে, আমাদের নাম্বার রাখবেন। কেউ যদি আপনাকে কোনো ওয়াহাবি বলে এটা করতে হবে, এটা ঠিক, এটা ঠিক, ওকে বলবেন যে আমাদেরকে না বলে চল আমাদের মৌলবীর কাজ। আপনাকে বলা মানে আপনার ঈমানকে চুরি করার জন্য বলছে। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের গ্রামে যে মৌলবী আছেন, মাদ্রাসা আছে পাশে, এই মৌলবীগুলোকে যদি ওয়াহাবি করে দেয়, পুরো এলাকা ওয়াহাবি হয়ে যাবে। হবে কি হবে না? যে মৌলবী গেলায় তো হয়ে যাচ্ছে, মানে ওয়াহাবিরা ঠিক ওয়াহাবি হয়ে যায়। তো তুমি মৌলবীর কাজ এসো না, কিন্তু এই মৌলবীর কাজ আসবে না। এ জানে যদি মৌলবীর কাজ যায় তো আমাকে উল্টা তওবা পড়িয়ে দিবে। জানি যে মৌলবী ফাতোয়া জানে, মৌলবী হাদিস জানে, আম পাবলিক কোথাও হাদিস পড়েনি, বোকা বানিয়ে দিলে বুকের উপরে হাত বাঁধতে হবে। সহি হাদিস আছে, পৃথিবীর কোনো কিতাবে সহি হাদিস নাই। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ঈমানকে ধ্বংস করার জন্য আপনার কাছে যাচ্ছে। তাই যুবক ভাইরা, আমার বাবারা, যদি আপনাকে কোনো ছেলে, কোনো ওয়াহাবি যদি বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, আমি নাচতে বলতে হবে, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া চলবে না, অমুক চলবে না, ধুমুক চলবে না, ওকে বলবে আমাদের সাথে বাদ দে, আমাদের মৌলবীর সাথে চল, এক্ষুনি চল, নাহলে চামড়া তুলে নেবো পাছার, বলতে পারবেন? এক্ষুনি চল, নাহলে চামড়া তুলে নেবো। তুই যদি সঠিক থাকিস, তোর সহি হাদিস থাকে, তোর যেতে ভয় কেন লাগে? মৌলবীর সাথে বসতে ভয় কেন লাগে? বলতে পারবেন কি পারবেন না? জি, আপনার ঈমান ধ্বংস করার জন্য আপনারা পিছে পড়ে থাকবে। আপনাকে বিরিয়ানি দোকান নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়াবে, মোটর সাইকেলে বুঝে নিয়ে যাবে, আপনাকে চা খাওয়াবে। এমনও হতে পারে আপনাকে টাকার লালচ দিতে পারে। কুরবানির টাইম আসলে আপনাকে বলবে একটা গরু দিচ্ছি, কুরবানি দিয়ে দাও। আপনার ঈমানকে নষ্ট করার জন্য বহুত চেষ্টা করবে মুসলমান, কিন্তু আপনি আলিম উলামাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের নাম্বার রাখবেন, হুজুরদের নাম্বার রাখবেন, যোগাযোগ রাখবেন। আপনার মাসলা, আপনার মাসাইল আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনার ঈমান কেউ নষ্ট করতে পারবে না। কথা বুঝেছেন? আর ইহুদিদের টাকা দিয়ে যে মসজিদ তৈরি হয়েছে, এই মসজিদের নামাজ পড়বেন না, এগুলো মসজিদের নামাজ পড়া না যায়। কথা বুঝে এসছে? এদের পিছে নামাজ পড়া যাবে না, এদের মসজিদে নামাজ পড়া যাবে না। এটা ভারত, আমরা ভারতের সংবিধানকে মানি। কেউ যদি আমাদের গ্রামে মন্দির তৈরি করে দেয়, আমরা ভাঙতে পারবো না। এক ঘর যদি মুসলমান থাকে মন্দির তৈরি করে দেয়, এই হিন্দু থাকে,
তাহলে তার ধর্মস্থলকে আমরা ভাঙতে পারবো না, আমাদের সংবিধান। তো মসজিদে জারার হোক, মসজিদে ফারার হোক, যদি ইসলামিক কান্ট্রি থাকতো, ইসলামিক বাদশাহ মসজিদকে ভেঙে দিত, শহীদ করে দিত, কিন্তু আমরা পারবো না। কিন্তু আমরা ঈমান বাঁচিয়ে রাখবো, ওই রকম শয়তানি মসজিদে নামাজ পড়বো না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদে নামাজ পড়বো। কথা বুঝে এসছে বাবা? কথা বুঝতে পেরেছেন? আর বেশি যদি ফুচকামো করে, শুনেন, বেশি যদি কথা বলে, এই জায়গাতে এই গ্রামে বাহাস হবে, কোনো দ্বন্দ্ব, কোনো ফাসাদ হবে না। তাদের 10 জন থাকবে, আমাদের 10 জন থাকবে, ক্যামেরা থাকবে। তারা 10 মিনিট বলবে, আমরা চুপ, আমরা 10 মিনিট বলবো, তারা চুপ, ফয়সলা হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ আমাদের নিজের টাকা নিজের ভাড়াতে আসবো। তাদের মৌলবি যদি না আসে, 20,000 টাকা আমি তাকে খরচ দেবো, বলে আসতে বলবেন। বুঝে এসছে কথা? এই চোরদেরকে চিনবেন, এরা হাদিসের নামে, কোরআনের নামে, আহলে হাদিস নামে যত কোরআন হাদিসের নামে মিথ্যাচার করেছে, আমেরিকা ইসরায়েল পর্যন্ত অত ইসলামের ক্ষতি করতে পারেনি যত ক্ষতি এই জাহান্নামী ফিরকাতে করেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছেড়ে ভুল বুঝে ওয়াহাবি মতবাদে গিয়েছে, আমি বলবো, ভাই তুমি আমাদের দুশমন নয়। তোমার মনে যা সওয়াল আছে আমাদের সামনে ফেস টু ফেস বসো, আমাদের নাম্বার লাও, কথা বলো। আরে আমরা যেগুলো করি তোমাকে যদি প্রমাণ না দিতে পারি, তবে তুমি বলবে যে এটা